স্যার স্যার সেম প্রবলেম। আপনি কী বলছেন এসব? আমার তো সব কার্ডই ঠিক ছিল, কার্ড হুট করে ব্লক হয়ে গেল মানে? আচ্ছা ওয়েট, এই যে এটার মধ্যে আছে কনফার্ম, এখান থেকে নিয়ে নিন। সেম প্রবলেম। আর আমি কিছুই বুঝলাম না, আমার কার্ড কেন ব্লক হতে যাবে? আমার কার্ড তো ঠিকই ছিল, আর কার্ড ঠিক আছে বলে আমি নিয়েও আসলাম। কী বলছেন এসব? স্যার কিছু মনে না করলে একটা কথা বলি, আপনি একবার ব্যাংকে ফোন করে দেখেন। জাস্ট রাইট, দাঁড়ান আমি কথা বলে দেখছি। হ্যালো, জি আমার অ্যাট এ টাইমে 3টা কার্ড ব্লক করার কারণ কি? না না, আমি তো বুঝতে পেরেছি আপনার কাছ থেকে আমি লোন নিয়েছি, বাট আমি এটাও বলেছি লোনটা আমি পরিশোধ করে দেবো, জাস্ট টাইম একটু এদিক সেদিক হচ্ছে। এই জন্য আপনারা আমার 3টা কার্ড একই টাইমে ব্লক করতে পারেন না। আমি তো বলেছি লোন নিয়েছি, আমি লোনের টাকাটা পরিশোধ করে দিব, জাস্ট টাইমটা একটু এদিক সেদিক হচ্ছে। এই জন্য কি আপনারা আমার অ্যাকাউন্ট ব্লক করে দেবেন? এটা আপনাদের ঠিক হয়েছে? আমাকে তো ইনফর্ম করতে পারতেন, রাইট? ঠিক আছে, আপনি ফোন রাখুন। আমি বুঝতে পেরেছি আপনাকে কিছু বলে লাভ নেই, আমি ব্যাংকে এসে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো। ঠিক আছে। আচ্ছা মনি, তুমি এক কাজ করো না, বিলটা তুমি পে করে দাও, আমি পরে তোমাকে ব্যাক করে দিচ্ছি। রাজ, মানে তুই কি আমার সঙ্গে মজা করছো? আমি বিল দিব মানে? আরে আমার তো একটা প্রবলেম হয়ে গিয়েছে, আর তুমি তো সবই জানো। ওই ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। লোন নিয়েছিলাম তো, এখন তো রেস্টুরেন্টে এসেছি, আমার সাথে ক্যাশটাকে একদমই নেই। তুমি এখন পে করে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি কেন বিল দেব? রেস্টুরেন্টে খাওয়ার জন্য তুমি আমাকে এনেছো, আমি তোমাকে আনিনি। আর তাছাড়া এর আগেও যতবার এসেছি তুমি বিল দিয়েছো। আমার ব্যাগে কি আমি অ্যাভেলেবেল টাকা নিয়ে ঘুরি যে তুমি যখন প্রবলেমে পড়বো আমাকে বলবো, আমি তোমার হেল্প করবো? শোনো, আমি কোনো বেঞ্চেন দিতে পারবো না। আর আজকে যদি আমার ব্যাগে টাকা থাকতো তাও আমি এই বিলটা দিতাম না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে এতগুলো লোন নিয়েছো তুমি একবারও আমাকে বলেছো? আর এই লোনটা তুমি কিসের জন্য নিয়েছো? মনি, আমি আমার বিজনেস সামলাতে গিয়ে লোন নিয়েছি, আর সব কথা তোমাকে বলতে হবে আমার? আমি একটা প্রবলেম পড়েছি, আমাকে হেল্প করবে। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমাকে এ সময় হেল্প না করলে আমাকে কে হেল্প করবে বলো তো? আমি বলছি বিলটা দিয়ে দাও, পরে আমি তোমাকে ব্যাক করে দিচ্ছি তো। আর তুমি চাচ্ছ এখন রেস্টুরেন্টের মধ্যে আমি অপমান হই? মানে আমি একটা বিজনেস করি, বুঝছো, আমার একটা রেপুটেশন আছে। আমি চাচ্ছি না মানুষজনের সামনে আমি অপমানিত হই। সামান্য 2250 টাকা একটু কষ্ট করে দিয়ে দাও না প্লিজ। ভালোবাসা, তাই না? শোনো, অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তুমি এতদিন যাবত আমাকে গল্প শুনিয়েছো তোমার কাছে অ্যাভেলেবেল টাকা আছে, আমি যত খুশি খরচ করতে পারবো, কিন্তু এখন তোমার অবস্থা ফকিরের মতো হয়ে গেছে। তুমি কি মনে করেছো তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি এরকম ফকিরের মতো থাকো, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না? আমি তোমার সঙ্গে রিলেশন করেছিলাম একটা ভালো লাইফ পাওয়ার জন্য। আমি মনে করেছিলাম তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার কোনো কিছুর অভাব হবে না, তুমি আমাকে রাজধানী করে রাখবে। অথচ তুমি এক গাদা লোন নিয়ে এখন নিজের প্রবলেমে পড়ে আমাকে কথা শোনাচ্ছ। শোনো, আজকে আমার ব্যাগে টাকা থাকলেও আমি তোমাকে 1 পয়সাও দিতাম না, কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তুমি যদি ভেবে থাকো যে তোমাকে আমি বিয়ে করব, ভবিষ্যতে তো আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন থাকবে না। মানে তুমি যে রিয়েক্ট করতেছো মনে হচ্ছে কি জানো, যে কখনোই মনে হয় তোমাকে আমি কোনো কিছু দিয়ে হেল্প করিনি। তোমার সব শখ আহ্লাদ না আমি পূরণ করেছি, তোমার আব্বা আম্মা পূরণ করতে পারে নাই, তোমার বাবা মা যেটা পূরণ করতে পারে নাই সেটা আমি পূরণ করেছি। কেন জানো? তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি বিদায়। আর তুমি আজকে 2250 টাকা, সামান্য 2250 টাকার জন্য তুমি আমাকে এসব বলছো? তুমি ভুলে গিয়েছো কোটি কোটি টাকা আমি ইনকাম করেছি, কোটি কোটি টাকা তোমার চোখের সামনে আমি খরচও করেছি, আর তুমি সামান্য এই কয়েকটা টাকার জন্য আমাকে অপমান করছো। রেপুটেশন? তোমার রেপুটেশন না অলরেডি ধুলোর সঙ্গে মিশে গেছে, কারণ তুমি এখন ফকির হয়ে গেছে। তোমার কাছে টাকা নেই, যার কাছে টাকা না থাকে তাকে কেউ রেসপেক্ট করে না, কেউ সম্মান করে না তাকে। আর তুমি যদি চিন্তা করো যে আমার কাছে টাকা নেই তারপরেও আমার রেপুটেশন থাকবে, সবাই আমাকে সম্মান করবে, তাহলে এটা তুমি ভুল ভাবছো। শোনো, তোমার কাছে যেহেতু টাকা নেই সেহেতু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। স্যার স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলতে পারি? শিওর? আমার কাছে মনে হচ্ছে ম্যাডামের কাছে হয়তো টাকাটা নেই, আর আপনারও যেহেতু একটা প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, আমার থেকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো দিন এসে আমাকে টাকাটা পে করলেই হবে। আরে আপনি সব কি বলছেন? আপনি আমাকে চেনেন? আপনি আমাকে ভালো করে চেনেন না। আমি শুধুমাত্রই আপনাদের রেস্টুরেন্টের গেস্ট মাত্র। আমার টাকা আপনি কেন পে করতে চাইবেন? আমি আমাদের প্রবলেমটা সলভ করে নিচ্ছি, সমস্যা নেই, একটু সময় দিন আমাকে। স্যার আমি আসলে চাচ্ছি না এই রেস্টুরেন্টে কোনো হট্টগোল হোক, কারণ রেস্টুরেন্ট মালিক এসে আপনার সাথে একটা কথা কাটাকাটি হবে, আপনার মান সম্মানে লাগবে। আমি কোনো ঝামেলাতে চাচ্ছি না, আমি আমার কাছ থেকে টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো দিন এসে আমাকে দিয়ে দিলেই হবে। 1 মিনিট স্যার। আরে শুনুন, স্যার
আপনি বিল ক্লিয়ার করে ফেলেছেন? জি স্যার। আমি তো বললাম যে প্রয়োজন ছিল না, কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন? আর আমাদের কাছে হয়তো 2250 টাকা তেমন কিছু না, বাট আপনি যে জবটা করছেন আপনার কাছে অবশ্যই 2250 টাকা একটা বিগ অ্যামাউন্ট। এটা আসলে ঠিক হয়নি আমার। দেখেছো, রেস্টুরেন্টের ওয়েটার সে আমাকে ভালো করে চিনেও না, কখনো দেখেনি। যে দেখলে আমি প্রবলেমে পড়েছি সে আমাকে হেল্প করেছে। আর তুমি আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও তুমি আমাকে সাহায্য করোনি, তুমি উল্টো আমাকে কথা শুনিয়েছো, আমাকে অপমান করেছো। তুমি কাজটা মোটেও ঠিক করে নেবনি। শোনো রাজ, তোমার এসব গল্প না তুমি আমাকে শোনাতে এসো না। আমি ছোট বাচ্চা না, আমি সব কিছু বুঝি। কোনটাতে আমার ভালো হবে কোনটাতে খারাপ হবে সেটা বুঝে শুনে আমি তোমার সঙ্গে রিলেশন করেছি। কিন্তু এখন যখন তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি আমাকে ভালো লাইফ দিতে পারবে না, সো আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। বাই। এই দাঁড়াও, বসো। আরে বসো না, কি ভেবেছিলে আমি টাকা ছাড়া তোমাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছি? আরে তোমার সামনে আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি, তোমার সামনে কোটি কোটি টাকা আমি খরচও করেছি। তোমার পেছনে আমি এই পর্যন্ত যে টাকা ইনভেস্ট করেছি না, এই টাকা দিয়ে অনেক কিছু করা যেত যা তোমার চিন্তারও বাইরে। অনেক কার্ড, এই 3টা কার্ডের টাকা আমি এখানে আসার আগে সব উঠিয়ে নিয়েছি। কেন জানো? শুধুমাত্র তোমাকে টেস্ট করার জন্য যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো আর তোমাকে বিয়ে করা আমার ঠিক হবে কিনা। টাকাই তো না, এই যে টাকা, তোমার কি মনে হয় টাকা আমার কাছে নেই?